দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা দেখো, তাহলে আজকে আমরা করবো কি, লেখো পিপল অপটিমাইজেশন। আচ্ছা দেখো, পিপল অপটিমাইজেশনটা কি, যে পিপ মানে কি, উকি দেয়া, তাই না? হল মানে গর্ত, তার মানে কি গর্তে উকি দেয়া, এরকমটা বোঝায়। তার মানে কি, বাসায় দেখো একটা ওয়ালে কি থাকে, এটা জানালা থাকে না, তাই না? উইন্ডো থাকে না, উইন্ডো, বুঝতে পারছো? এই উইন্ডোর সাথে কল্পনা, পিপল অপটিমাইজেশনটা কি, যে এই উইন্ডোর সাথে কল্পনা করা হচ্ছে যে একটা অংশ, ঠিক আছে? অর্থাৎ এই অংশটা থেকে কি হয়, জানলা দিয়ে কি করি আমরা, বাইরের সাথে সম্পর্ক আসে, আলো বাতাস আসে। একইভাবে যে একটা প্রোগ্রামের বড় একটা অংশের এখান থেকে একটা ছোট্ট একটা অংশকে আমরা কি করব, অপটিমাইজ করব, ওইটাকে বলা হচ্ছে পিপল। ঠিক আছে? যেমন একটা বাড়ির একটা একটা অংশ থেকে একটা জানলা কি ছোট্ট একটা অংশ, একইভাবে একটা বড় প্রোগ্রামের একটা অংশ বিশেষ, দ্যাট ইজ কল্ড পিপল। ঠিক আছে? এখন এই পিপলটাকে আমরা অপটিমাইজ করব। এখানে লেখা আছে সিম্পল বাট ইফেক্টিভ টেকনিক ফর লোকালি ইমপ্রুভিং দ্য টার্গেট কোড। লোকালি অর্থাৎ অপটিমাইজেশনটাকে আমরা দুই ভাবে, একটা লোকালি আর একটা হচ্ছে কি গ্লোবালি। লোকালি মানে কি, যে যখন লোকালি অপটিমাইজ করা হয় তখন শুধুমাত্র ওই উইন্ডোতেই আমরা কল্পনা করব, ওই কোডটার মধ্যেই আমরা দেখব যে কিভাবে অপটিমাইজ করা যায়। ওইটার সাথে যদি গ্লোবালি অপটিমাইজেশন মানে কি, যে কারণ একটা প্রোগ্রাম কি, যে একাধিক ফাংশনের সমন্বয় তৈরি হতে পারে, তাই না? একাধিক বেসিক ব্লক সাহায্যে তৈরি। যখন আমি লোকালি অপটিমাইজ করব তখন শুধুমাত্র ওই কোডের দিকে তাকাবো, ওই কোডটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করব। ঠিক আছে? দ্যাট ইজ লোকালি অপটিমাইজেশন, a method of trying to improve the performance of the target program by examining a short sequence of target instructions called the people. ঠিক আছে? এই যে দেখো, এই যে ডেফিনেশনটা এখানে দেয়া আছে, called the people, and replacing this instruction by a shorter or faster sequence. ওইগুলোকে আমরা রিপ্লেস করব কি, শর্টার মানে ছোট এবং ফাস্টার কোডের সাহায্যে আমরা কি করব, রিপ্লেস করব, যেন কি অপটিমাইজ হয়, অর্থাৎ যে এক্সিকিউশন টাইমটা যেন কম হয় এবং মেমোরি স্পেস কম লাগে। দ্যাট ইজ পিপল অপটিমাইজেশন। পিপল অপটিমাইজেশন গুলো কি কি দেখো, চার প্রকার। রিডান্ডেন্ট ইনস্ট্রাকশন এলিমিনেশন, লেখো চারটা পয়েন্টটা লেখো। রিডান্ডেন্ট ইনস্ট্রাকশন এলিমিনেশন, ফলো আপ কন্ট্রোল অপটিমাইজেশনস, algebraic simplifications, use of machine idioms, use of machine idioms, use of machine idioms। এই চারটা পয়েন্ট পিপল অপটিমাইজেশনের: রিডান্ডেন্ট ইনস্ট্রাকশন এলিমিনেশন, ফ্লো অফ কন্ট্রোল অপটিমাইজেশনস, algebraic simplifications, use of machine idioms। দেখো, রিডান্ডেন্ট ইনস্ট্রাকশন, রিডান্ডেন্ট মানে কি, একই ধরনের ইনস্ট্রাকশন যদি থাকে সেগুলোকে আমরা কি করব, এলিমিনেট করব। ঠিক আছে? একই ধরনের ইনস্ট্রাকশন থাকলে সেগুলোকে এলিমিনেট করতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো, রিডান্ডেন্ট লোডস এন্ড স্টোর, রিডান্ডেন্ট লোডস এন্ড স্টোর। তাহলে প্রথম ইনস্ট্রাকশনটা দ্বারা কি দেওয়া আছে দেখো, এই যে মুভ r0 a, অর্থাৎ এ কোথায় মুভ হবে, r0 তে আসবে। ঠিক আছে? মুভ r0 ওই মুভ r0 a, তাহলে এতে r0 তে কি লোড হবে, a। ঠিক আছে? সেকেন্ড ইনস্ট্রাকশনটা কি আছে, মুভ এ r0, আবার একইভাবে অলরেডি কিন্তু r0 তে কি আছে, a আছে, তাই না? অলরেডি r0 তে কি আছে, a আছে, তাহলে সেকেন্ড ইনস্ট্রাকশনটা দেওয়ার কি দরকার আছে আমাদের? সেকেন্ড ইনস্ট্রাকশনটা দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি কি r0 তে a আছে। এটি হচ্ছে কি, যে রিডান্ডেন্ট মানে কি, একই ধরনের ইনস্ট্রাকশনকে আমরা কি করব, এলিমিনেট করব। তাই সেকেন্ড ইনস্ট্রাকশনটাকে আমরা এলিমিনেট করতে পারি। বুঝা গেছে? এটা হচ্ছে কি রিডান্ডেন্ট লোডস এন্ড স্টোরস। এটা একটা एग्जांपल দেওয়া হলো রিডান্ডেন্ট ইনস্ট্রাকশন। তাহলে এটাকে ডেসক্রাইব করবে কি, যে একই ধরনের যদি ইনস্ট্রাকশন থাকে, সেম ইনস্ট্রাকশন
উইল এলিমিনেট দ্য ইনস্ট্রাকশন। ঠিক আছে, একই ধরনের ইনস্ট্রাকশন আমরা এলিমিনেট করব। তারপর এক্সাম্পলটা দিয়ে দেবে। তারপর মাউসটা সমস্যা করছে। দেখো এরপর কি আছে, ফ্লো অফ কন্ট্রোল। সেকেন্ড পয়েন্টটা কি, ফ্লো অফ কন্ট্রোল অপটিমাইজেশন। দেখো এটা, এই এক্সাম্পলটা দেখো, ফ্লো অফ কন্ট্রোল জাম্পস টু জাম্পস। এখানে কি বলছে, জাম্পস টু জাম্পস, জাম্পস টু কন্ডিশনাল জাম্পস আর কন্ডিশনাল জাম্পস টু জাম্পস। এই আননেসেসারি যে জাম্পস, অতিরিক্ত যে জাম্পগুলো, এই জাম্পগুলো আমরা কি করব, এলিমিনেট করব। These unnecessary jumps can be eliminated in either the intermediate code or the target code by the following steps of people optimizations. অর্থাৎ unnecessary যে জাম্পস, মানে বেশি বেশি লাফালাফি করা যাবে না, বুঝতে পারছো? এক জায়গায় বসে থাকবা। আননেসেসারি জাম্পস গুলো আমরা কি করব, এলিমিনেট করব। ক্লিয়ার? যে জাম্পস টু জাম্প, এক জাম্প, তুমি একটা ইনস্ট্রাকশন কি করলা, জাম্প এত, গো টু এত, ওইখানে দেখা গেল কি আবার গো টু অত। তাহলে এই যে অতিরিক্ত যে জাম্প দেওয়া আছে, এগুলো আমরা এলিমিনেট করে সরাসরি যেখানে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করব সেই অ্যাড্রেসটা আমরা দিয়ে দেব। বুঝতে পারছো? যে অতিরিক্ত যেন জাম্প আমাদের প্রয়োজন না হয়, কারণ এগুলো থেকে টাইম কনজিউমিং, এক্সিকিউশন টাইম বেশি লাগবে। এই ধরনের আননেসেসারি জাম্প গুলোকে কি করব, এলিমিনেট করব। তো দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, প্রথম এক্সাম্পলটা দেখি, গো টু L1। দেখো গো টু L1, এই যে L1 এ কি আছে, কি গো টু L2। তাহলে দেখো গো টু L1, L1 এ তুমি আসলা, এসে কি দেখলা, যে গো টু L2। ঠিক আছে, গো টু L2। তাহলে আমি সরাসরি এখানে L1 এ গিয়ে অ্যাড্রেসটা গিয়ে তারপর আবার দেখা গেল কি আবার একটা জাম্প, কোথায় জাম্প করব, L2 তে। তাহলে আমি গো টু L2 এখানে L1 না লিখে, গো টু L1 না লিখে সরাসরি তো আমি লিখতে পারি গো টু L2 লিখতে পারি। তাহলে তো এই অতিরিক্ত জাম্পটা প্রয়োজন নেই, আছে? যদি তুমি এখানে গো টু L1 না লিখে L1 এ গিয়ে দেখলা কি গো টু L2, তাহলে তো আমি সরাসরি এখানে লিখতে পারি গো টু L2। তাহলে তো সরাসরি L2 তে যায়, আবার অতিরিক্ত এই যে জাম্পটা দেওয়ার প্রয়োজন নেই, আছে? নেই। তাহলে এই এই উপরের সিকোয়েন্সটাকে আমরা নিচের এভাবে লিখতে পারি, বাই দা সিকোয়েন্স গো টু L2। L1 এর পরিবর্তে কি লিখলো, L2। তাহলে কিন্তু এই জাম্পটা লাগলো না, আর লাস্টে যেটা আছে সেটা তো থাকলেই L1 গো টু L2। এটা একটা এক্সাম্পল যে অতিরিক্ত জাম্প থাকলে আননেসেসারি জাম্প গুলোকে আমরা কি করব, ডিলিট করব। ক্লিয়ার? তারপরের এক্সাম্পলটা দেখো, আরেকটা এক্সাম্পল দেখি আমরা, যে ইফ a less than b go to L1। যদি a যদি b এর চাইতে ছোট হয়, if a less than b go to L1, L1 এ গিয়ে দেখলা কি go to L2। তাহলে কন্ডিশনটা ট্রু হলে কোথায় যাবে, L1 এ যাবে। দেন L1 এর ওইটা রিড করে, go to L1 জাম্প করে, তারপর সে রিড করতেছে কি go to L2। দেখলো কি তাকে যেতে বলা হচ্ছে কোথায়, L2 তে। অর্থাৎ তোমাকে মনে করো যে তোমাকে ডিপার্টমেন্টে ডাকা হলো, ডিপার্টমেন্টে ডেকে তোমাকে বলা হলো কি 524-এ যাও। 524-এ গিয়ে তুমি 524 নাম্বার রুমে গেলা, ওইখানে গিয়ে যে টিচার আছে সে বললো কি 533-এ যাও। তাহলে কি তোমাকে কি 524-এ একবার আসলা, জাম্প করলা, আবার ওইখান থেকে 533-এ আসলা, তাই না? তাহলে কি সময় বেশি লাগবে না ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করতে? তার চাইতে তোমাকে যখন টিচার্স রুমে আসলে তখন তোমাকে যদি সরাসরি বলতো যে 533-এ যাও, তাহলে কি তোমাকে কি ওই জাম্পটা দেওয়ার প্রয়োজন হতো না? তাহলে কিন্তু সরাসরি তুমি 533-এ যেতে পারতে। ধর 533-এ তোমার ক্লাস হয় বা পরীক্ষা হয়, তাহলে তো 524-এ না গিয়ে 533-এ সরাসরি তুমি যেতে পারতে। এই যে আননেসেসারি জাম্প, এই যে টাইম কনজিউমিং হ্যারাসমেন্ট, এটা আর হতো না। তো এগুলোকে কি করতে হবে, একইভাবে প্রোগ্রামের কনসেপ্টও এগুলোকে আমাদের এলিমিনেট করতে হবে। বুঝতে পারছো? তাহলে এক্সাম্পলটা কি, যদি a less than b হয় go to L1, L1 এ দেখলা কি go to L2। ঠিক আছে?
তাহলে আমরা কি এখানে কি লিখবো, গো টু, সরাসরি লিখবো কি a less than b, go to L2। এই যে এটা হচ্ছে কি ফ্লো অফ কন্ট্রোল অপটিমাইজেশন বলা হয়, যে আননেসেসারি জাম্পগুলোকে আমরা এলিমিনেট করব। 3 নাম্বার আছে কি অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন। মাউসটা একটু সমস্যা করছে, বুঝছো? অ্যালজেব্রিক সিম্পলিফিকেশনে কি আছে, অ্যালজেব্রিক সিম্পলিফিকেশনটা কিন্তু আমরা এর আগে অপটিমাইজেশনে কিন্তু অলরেডি আমরা পড়ছি অলরেডি। দেখো, algebraic simplification, there is no need to the amount of algebraic simplification that can be attempted through people optimization. However, only a few algebraic identities occur frequently enough that is worth considering implementing them. For example, statements such as একটা algebraic simplification দেখো, x equals to কি আছে, আমরা x plus 0, ঠিক আছে, এরকম একটা স্টেটমেন্ট যদি জেনারেট হয় ক্লিয়ার ডিসকোড, তাহলে x এর সাথে যদি 0 যোগ করা হয় বা x equals to x into 1, তাই না, তাহলে মানের কি কোনো পরিবর্তন হবে? x equals to x plus 0 বা x equals to x into 1, এই ধরনের যদি অ্যালজেব্রিক স্টেটমেন্ট থাকে, সেগুলোকে আমরা কি করতে পারি, ক্লিয়ার ডিসকোডটাকে আমরা এলিমিনেট করতে পারি, তাই না? এলিমিনেট করা যাবে না? যাবে স্যার। তাহলে এগুলোকে আমরা এলিমিনেট করব। x equals to x plus 0 মানে তো x এর ভ্যালুর তো কোনো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে, দ্যাট উই ক্যান এলিমিনেট ইট, এগুলোকে আমরা এলিমিনেট করব। তারপর দেখো, এই অ্যালজেব্রিক সিম্পলিফিকেশনের আরেকটা एग्जांपल দিছে কি রিডাকশন ইন স্ট্রেংথ। আর x = x * 1 গুণ 1 দ্বারা গুণ করলে কি হবে, x এর মানের তো কোনো পরিবর্তন হবে না, হবে না। আরেকটা एग्जांपल দেখো, রিডাকশন ইন স্ট্রেংথ, এটাও অ্যালজেব্রিক সিম্পলিফিকেশনের মধ্যে, রিডাকশন ইন স্ট্রেংথ অর্থাৎ যে এই অ্যালজেব্রিক অপারেশন গুলো, কিছু কিছু অপারেশন আছে কি যে টাইম কনজিউমিং, যেমন y = x²। এই y = x² যদি, অর্থাৎ আমরা কিভাবে করতে পারবো, x এক্সপোনেন্ট 2, সেক্ষেত্রে কি করতে হবে, যে একটা এক্সপোনেনশিয়াল রুটিন অর্থাৎ একটা ফাংশন কল করতে হবে। যে ফর এক্সাম্পল এখানে দেখো, x² ইজ ইনহেরেন্টলি চিপার টু ইমপ্লিমেন্ট অ্যাজ x into x, অর্থাৎ x² কে আমরা ইমপ্লিমেন্ট করব কি হুইচ ওয়ান ইজ চিপার, x into x, y = x into x যদি আমরা করি, অর্থাৎ যদি গুণ আকারে প্রকাশ করি, দ্যাট উইল বি চিপার, অর্থাৎ একটা ফাংশন কল করার চেয়ে গুণ দিয়ে করলে কি হবে, সময় কম লাগবে। এক্সপোনেনশিয়াল রুটিনের সাহায্যে করার চেয়ে যদি আমরা একটা কি মাল্টিপ্লিকেশন অপারেশন দ্বারা করা হয়, তাহলে কি হবে, এটা সময় কম লাগবে, বিকজ ইট ইজ চিপার 1, ফাংশন কলের চাইতে এটা চিপার 1, দিস ওয়ান চিপার। তাহলে আমরা কোনটা দিয়ে করব, x² থাকলে এটা y = x into x, রিডাকশন ইন স্ট্রেংথ অর্থাৎ সময় কম লাগবে, যেটা চিপার সেটা দ্বারা আমরা কি করব, রিপ্লেস করব। দ্যাট ইজ অ্যালজেব্রিক সিম্পলিফিকেশনের আরেকটা एग्जांपल। দেন কি আমাদের 4 নাম্বার কি আছে, ইউজ অফ মেশিন ইডিয়মস। দেখো, the target machine may have hardware instructions, কিছু টার্গেট মেশিনের কি আছে, হার্ডওয়্যার ইনস্ট্রাকশন আছে, যেমন ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, তাই না? এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট কিন্তু আমাদের পিপল অপটিমাইজেশনের 4 নাম্বার পয়েন্ট, ইউজ অফ মেশিন ইডিয়মস, যে টার্গেট ইনস্ট্রাকশন অর্থাৎ টার্গেট মেশিনের কিছু ইনস্ট্রাকশন আছে, হার্ডওয়্যার ইনস্ট্রাকশন আছে, যেমন কি বললাম, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, যেমন i = i + 1, i এর মানকে 1 করে বাড়াতে হবে, ঠিক আছে, তাহলে এটা যোগ করতে হবে, i = i + 1, এটাকে যদি আমরা থ্রি অ্যাড্রেস কোডটাকে যদি তুমি ইমপ্লিমেন্ট করো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, তাহলে তোমাকে কিন্তু কি করতে হবে, রেজিস্টার নিতে হবে, দুটো ইনস্ট্রাকশন লিখতে হবে, রেজিস্টার নিতে হবে, রেজিস্টার, ঠিক আছে, রেজিস্টার নিয়ে প্রথমে ওইটা i রাখতে হবে, রেজিস্টারে i এর মান রাখতে হবে, মুভ কত i 80 বা 80i, দেন r0 কে 1 করে ওটার সাথে 1 যোগ করতে হবে, r0 তে রেজিস্টারের ভ্যালুটা 1 যোগ করতে হবে, তাই না, দেন আবার r0 এর মানটা কি আবার i তে কপি করতে হবে, তিনটা ইনস্ট্রাকশন লিখতে হবে। এটা যদি না করা হয়, যদি টার্গেট ইউজ অফ মেশিন ইডিয়মস বলতে কি বোঝায়, যে তোমার হার্ডওয়্যার ইনস্ট্রাকশনটা যদি থাকে টার্গেট মেশিনে, তাহলে কি একটা ইনস্ট্রাকশন দ্বারাই ওই যোগটা করা যাবে। সেটা কেমন, ইনক্রিমেন্ট i যদি লিখি আমরা, ইনক্রিমেন্ট i, ঠিক আছে, ইনক্রিমেন্ট i, এই যে যেমন i = i + 1, এটাকে যদি আমরা কি লিখি, inc, ইনক্রিমেন্ট i, ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন যদি থাকে ইনক্রিমেন্ট i, তাহলে কি একটা ইনস্ট্রাকশন দ্বারাই i এর মান আমরা কি করব, বাড়াতে পারবো। আদারওয়াইজ এটাকে কয়টা ইনস্ট্রাকশন দিতে হবে, তিনটা ইনস্ট্রাকশন দিতে হবে, i = i + 1, বুঝতে পারছো? এটা হচ্ছে ইউজ অফ মেশিন ইডিয়মস। এই হলো চারটা আমাদের পিপল অপটিমাইজেশনের চারটা টেকনিক, কিন্তু এটা ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা আসে, বুঝতে পারছো? এরপর আমরা দেখি চ্যাপ্টার 10 কোড অপটিমাইজেশন। লেখো চ্যাপ্টার 10 কোড অপটিমাইজেশন।
আচ্ছা, দেখা যাচ্ছে শেয়ারটা নতুন নতুন ফাইলটা। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে চ্যাপ্টার 10 কোড অপটিমাইজেশন লেখো। এরর ডিটেকশন এন্ড রিকভারি, কোড অপটিমাইজেশন। তাহলে অপটিমাইজেশন টেকনিকটা অলরেডি আমরা বুঝতে পারলাম কি, যে আমাদের দুইটা জিনিস আমাদের অপটিমাইজেশনের সময় খেয়াল করতে হবে, যে প্রোগ্রামটা কি হইতে হবে, ফাস্টার হইতে হবে, এক্সিকিউশন টাইম যেন কম লাগবে, রান ফাস্টার, এবং কি মেমোরি টেক লেস স্পেস, মেমোরি স্পেস কম লাগবে। যখন মেমোরি স্পেস কম লাগবে তখন আলটিমেটলি এটা কি, এটা ফাস্টার হয়ে যাবে। ঠিক আছে, দুইটা পয়েন্ট, একটা হচ্ছে কি যে রান ফাস্টার, টেক লেস স্পেস। দেখো, হোয়াট ইজ অপটিমাইজেশন? The code produced by straightforward compiling algorithms can often be made to run faster or take less space both. অর্থাৎ দুইটা জিনিস, একটা হচ্ছে কি রান ফাস্টার, another one is take less space or both। এই দুইটা আমাদের পয়েন্ট খেয়াল করতে হবে অপটিমাইজেশনের সময়। তারপরে এই পয়েন্টটা লেখো, the principal source of optimization, principal source of optimization। আচ্ছা, এই অপটিমাইজেশনকে আমরা দুই ভাবে করব, একটা হচ্ছে লোকাল ট্রান্সফরমেশন আর এটা হচ্ছে গ্লোবাল ট্রান্সফরমেশন। দ্য প্রিন্সিপাল সোর্স অফ অপটিমাইজেশন পয়েন্টে লিখে লেখো যে এটা কি করা হয়, লোকালি করা হয়। লোকাল, a transformation of a program is called local if it can be performed by looking only at the statements in a basic block। ঠিক আছে, এটা হচ্ছে লোকাল ট্রান্সফরমেশন। দ্য প্রিন্সিপাল সোর্স অফ অপটিমাইজেশনে দুইটা পয়েন্ট লেখা, একটা হলো লোকাল ট্রান্সফরমেশন, দুই নাম্বার হচ্ছে কি গ্লোবাল ট্রান্সফরমেশন। ঠিক আছে, লোকাল ট্রান্সফরমেশন কোনটা, যখন একটা লোকালি একটা বেসিক ব্লকের মধ্যে যখন আমরা কি করব, দেখবো যে এটা কিভাবে অপটিমাইজ করা যায়, দ্যাট ইজ কল্ড লোকাল। is called local if it can be performed by looking only at the statements in a basic block। একটা বেসিক ব্লকের মধ্যে আমরা দেখব যে এটাকে কিভাবে আমরা অপটিমাইজ করতে পারবো, দেন ইট ইজ কল্ড লোকাল ট্রান্সফরমেশন। ঠিক আছে, আদারওয়াইজ ইট ইজ কল্ড গ্লোবাল ট্রান্সফরমেশন। দেখো, the principal sources of optimizations are as follows। the principal sources of optimization কি, একটা হচ্ছে কি ফাংশন প্রিজার্ভিং ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে লুপ অপটিমাইজেশন। দুই প্রকার। the principal source optimization কি, একটা হচ্ছে ফাংশন প্রিজার্ভিং ট্রান্সফরমেশন লেখো, আর একটা হচ্ছে লুপ অপটিমাইজেশন। ফাংশন প্রিজার্ভিং ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে কি লুপ অপটিমাইজেশন। দেখো, ফাংশন প্রিজার্ভিং ট্রান্সফরমেশন আবার কয় ভাগে ভাগ করছে, চার ভাগে। ফাংশন প্রিজার্ভিং ট্রান্সফরমেশন চারটা পয়েন্ট, কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন, এই চারটা পয়েন্ট লেখো। কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন, দুই নাম্বার হচ্ছে কপি প্রোপাগেশন, তিন নাম্বার হচ্ছে ডেট কোড এলিমিনেশন, চার নাম্বার হচ্ছে কনস্ট্যান্ট ফোল্ডিং। কনস্ট্যান্ট ফোল্ডিং, কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন, দ্যাট মিন্স যে এক্সপ্রেশনটা কমন থাকবে সেগুলোকে আমরা কি করব, এলিমিনেট করব। আমরা এটা কোথায় শিখছিলাম, কোন অপটিমাইজেশনে, মনে আছে? এর আগে আমরা পড়ছিলাম না এটা, কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন। বেসিক খুব ডিস্টার্ব দিচ্ছে মাউসের সমস্যা। দেখো, কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন, এই এক্সাম্পলটা দেখো, দুইটা বেসিক ব্লক, একটা বেসিক ব্লক আছে B5। ঠিক আছে, B5 মানে কি, বেসিক ব্লক 5, এটা একটা বড় প্রোগ্রাম আছে, ওটা একটা অংশ বিশেষ। তাহলে এই কমন, এখান থেকে আমরা কমন সাব এক্সপ্রেশনটাকে এলিমিনেট করব। তাহলে দেখো, B5 এর বিফোর এবং আফটার, প্রথমে কি ছিল এটা, এবং অপটিমাইজ করার পরে এটা হলো। এখানে কয়টা স্টেটমেন্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এখানে কয়টা আছে, 7টা। তাহলে এখান থেকে দুইটা এক্সপ্রেশনকে এলিমিনেট করা হলো। দেখো, T6 equals to 4 into I, X equals to 86, T7 equals to 4 into I,
এখানে দেখো t7 আবার কি দেওয়া হলো 4 into i, তাই না? t2 equals to 4 into z, t9 equals to 88, 88 কত 4 into z, t7 equals to t9, t7 equals to t9, t10 equals to 4 into z। এখানে দেখো 4 into z এখানে একবার, t10 এ দেওয়া হলো, আবার কি দেওয়া হয়েছে, কি দেওয়া হলো t8 equals to 4 into z, তার মানে t8 এবং t10 এর মান কিন্তু এক, তাই না? আবার দেখো t6 এবং t7 এর মান 4 into i কিন্তু, তাহলে আমরা t7 কে কিন্তু এলিমিনেট করতে পারি, ঠিক আছে? t7 কে আমরা এলিমিনেট করতে পারি এবং t10 কে এলিমিনেট করতে পারি। ক্লিয়ার? এখান থেকে দেখো t6 equals to 4 into i, এটা রাখা হলো, x equals to 86, আফটার এখানেও দেখো x equals to 86 আছে। তারপর কি এখানে কি 3 নাম্বার স্টেটমেন্টটা কি আছে, t8 equals to 4 into z, t8 equals to কত 4 into z, ঠিক আছে? t8 equals to 4 into z, t7 টা কিন্তু নেই এখানে, অপটিমাইজ করে এখানে কি করা হলো, এলিমিনেট করা হলো, t7 কে আমরা এলিমিনেট করে দিলাম। তারপর কি আছে t8 equals to 4 into z, ঠিক আছে? t8 equals to 4 into z, এখানেও আছে এখানেও আছে। t9 equals to 88, t7 equals to, এখানে বামে কি দেয়া আছে t7 equals to t9, আমরা এখানে কি করছি t7 কে আমরা এলিমিনেট করে দিলাম, তাই না? কারণ t7 এর ভ্যালু আর t6 এর ভ্যালু কত, একই না, সেম ভ্যালু না, তাই না? কথা বলো, t7 এবং t6 এর ভ্যালু কি সেম ভ্যালু, তাই তো? যে কোনো একজন রেসপন্স করো। t7 এবং t6 এর ভ্যালু সেম, তার জন্য আমরা এখানে কি দেখো, এখানে ছিল t7, তার জন্য t7 এর পরিবর্তে লেখা হলো কি, যেহেতু এখান থেকে এলিমিনেট করে দিলাম, তার জন্য এখানে লেখা হলো, এর এতে দেওয়া হলো কি t6 equals to t9। আবার t10 এর ভ্যালু কত 4 into z, এখানে কত 4 into z আছে কোথায় t8 এ, তাহলে এখানে t10 কে আমরা এখান থেকে কি করলাম, এলিমিনেট করলাম, যেহেতু এই পরের অ্যারেতে কি আছে t10, তাই t10 এর ভ্যালু কি কোথায় আছে 4 into z, 4 into z আছে কোথায় t8 এ, তার জন্য এখানে লেখা হয়েছে t8, t8 equals to কত x, go to b2। তার মানে এখানে দুইটা স্টেটমেন্টকে এলিমিনেট করলাম। এটাকে বলা কি লোকাল ট্রান্সফরমেশন। শুধুমাত্র এটাকে যখন অপটিমাইজ করা হলো, এই বেসিক ব্লকের দিকে আমরা কিন্তু তাকালাম, আমরা কিন্তু অন্য কোথাও অন্য বেসিক ব্লকের দিকে তাকাইনি এটাকে অপটিমাইজ করার জন্য, বুঝতে পারছো? তার জন্য এটাকে বলা হয় কি লোকাল ট্রান্সফরমেশন হলো, এবং কমন সাব এক্সপ্রেশনটাকে আমরা এলিমিনেট করলাম, ঠিক আছে? জি স্যার। আবার এখানে দেখো, এখানে কি করা হলো x equals to t3, t2 t5, এখানে এনি হাউ কি করা হলো দেখো, এখানে যখন অপটিমাইজ করছে আফটার গ্লোবালি অপটিমাইজিং b5, এখানে আপনার এখানে বিফোর হবে যে যখন, আচ্ছা আফটার গ্লোবালি অপটিমাইজিং b5 কে যখন অপটিমাইজ করে এইভাবে করা হলো, তখন কি করা হয়েছে যে অন্য বেসিক ব্লকের দিকে তাকিয়ে এটাকে অপটিমাইজ করা হয়েছে। যখন একটা কথা বলো না, একটা বেসিক ব্লককে আমরা অপটিমাইজ করব, যখন অন্য বেসিক ব্লকের দিকে তাকাবো, then it is called globally optimization। এই যে একটা एग्जांपल দেখো, অর্থাৎ এই হচ্ছে পুরো প্রোগ্রামটা, যখন এটাকে অপটিমাইজ করা হবে, তখন আমরা যখন এই যে b5 টাকে যখন এই যে দেখো, এই b5 কে যখন অপটিমাইজ করার সময় আমরা যখন b2 বা b3 অন্য বেসিক ব্লকের দিকে তাকাবো, দ্যাট ইজ কল্ড গ্লোবালি অপটিমাইজেশন, ঠিক আছে? আচ্ছা, কপি প্রপাগেশনটা দেখো, কপি প্রপাগেশনটা কি মানে কি, ভ্যালুটাকে কপি করা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা কমন সাব এক্সপ্রেশনকে এলিমিনেট করব। এখানে দেখো কপিজ ইন্ট্রোডিউসিং ডিউরিং কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন, a equals to d plus i, এর মান কত d plus e, ঠিক আছে? ডান দিকের ব্রাঞ্চে, লেফট ব্রাঞ্চে কি আছে, লেফট সাইডে a equals to d plus e, রাইটে কি আছে b equals to d plus e, অর্থাৎ এর মান এবং b এর মান কিন্তু সেম, এর মান কত d plus e আর b এর মানও d plus e। আবার দেখো a equals d plus e এর পর এর চিহ্ন কোথায় আছে, c equals to d plus e, একই, c এর মানও কত d plus e, আবার b এর মানও কি d plus e, তার মানে a b c তিনটার মান কিন্তু একই। তার মানে কি, যখন a থেকে তুমি c তে আসবা, এখানে আসবা, তখন তোমাকে আবার একই যোগ করা হচ্ছে, যোগ করতে হচ্ছে, তাই না? তার মানে কি একই যোগ তোমাকে দুইবার করতে হচ্ছে। আবার ডান দিক থেকে যদি কোনো কারণে এই মনে করো ইফ স্টেটমেন্ট রয়েছে নিশ্চয়ই, ডান দিক থেকে যখন তুমি এইটা এক্সিকিউট করার পরে বিকজ টি প্লাস, আবার যখন এইটা এক্সিকিউট করবে,
তখন কি হবে? আবার ডি প্লাস সি, আবার যোগ করা হচ্ছে, কিন্তু আবার তো যোগ করার প্রয়োজন নাই, আছে যেহেতু ডি প্লাস সি অলরেডি করা হলো। তাহলে আমরা যদি কপি প্রপাগেশন করে দিই, অর্থাৎ সি ইকুয়ালস টু যদি এ লেখো, কারণ এর মান কি আছে ডি প্লাস সি, কপি প্রপাগেশন করলে কি হয়, সময় কম লাগে, শুধুমাত্র ভ্যালুটাকে অ্যাসাইন করে দেওয়া হচ্ছে, ওইটাকে কি করা হচ্ছে, ডি এবং ই এর মান যোগ করা হচ্ছে না। আমাদের কাছে তো মনে হচ্ছে ডি এবং ই শুধুমাত্র যোগ করে দেয়, সময় কত সময় লাগবে, আসলে এটা ক্ষেত্রে কি অনেকগুলো স্টেটমেন্ট লাগে, ডি এর মান একটা রেজিস্টারে নেবে, ই এর মান একটা রেজিস্টারে নেবে, তারপর ওই দুইটা যোগ করবে, সেক্ষেত্রে অনেক সময় লাগে কম্পিউটারের রেসপেক্টে। কিন্তু যদি কপি প্রপাগেশন করে তাহলে একটা স্টেটমেন্ট করে দেওয়া হবে, সি ইকুয়ালস টু কত, আমরা যদি এ লিখি তাহলে এর মানটা, তাহলে সি ইকুয়ালস টু এ যদি লিখি, এর মান কি আছে ডি প্লাস সি, তাহলে কপি প্রপাগেশন হয়ে গেল। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হবে, যদি কোনো কারণে ডান দিক থেকে তুমি এক্সিকিউট করো আর তুমি এখানে লিখলে কি সি ইকুয়ালস টু এ, তাহলে কি দাঁড়াবে, যখন বি ইকুয়ালস টু ডি প্লাস সি করবে, যখন এখানে আসবে সি ইকুয়ালস টু এ আর দেখবে, তখন তখন তো আর তোমার এখানে বি ইকুয়ালস টু ডি প্লাস সি পেলো, কিন্তু সি ইকুয়ালস টু তখন তো আর এ, এ কে তো সে চিনবে না, চিনবে কম্পাইলার না, কারণ এ তো ডি প্লাস সি তো তখন করা হচ্ছে না, তুমি কি করলা, বি ইকুয়ালস টু ডি প্লাস সি এই কাজটা করলা, তাই না? তুমি ডান দিক থেকে এক্সিকিউট করবে যখন বি ইকুয়ালস টু ডি প্লাস সি করলা, যখন এখানে তুমি লিখলা সি ইকুয়ালস টু এ, এ ইকুয়ালস টু কত ডি প্লাস সি, কিন্তু ডি প্লাস সি কিন্তু তখন করা হয়নি, তাই না? যদি ডান দিক থেকে কোনো কারণে এক্সিকিউট করে এই এই পথে এই ওয়েতে যখন এক্সিকিউট করবে, তখন কিন্তু সি ইকুয়ালস টু এ, এর মান কি আছে ডি প্লাস সি, ডি প্লাস সি করা হয়নি, এক্সিকিউট করা হয়নি কিন্তু, তাই না? তাহলে একটা সমস্যা। তাহলে বলতে পারো স্যার সি ইকুয়ালস টু এ আবার সি ইকুয়ালস টু আমরা বি লিখতে পারি দুইবার, আমরা সেটা করব না, তাহলে আমরা কিভাবে করব, দেখো একটা টেম্পোরারি ভেরিয়েবল ধরা হলো টি ইকুয়ালস টু ডি প্লাস সি, এ ইকুয়ালস টু টি, তাহলে এর মান কত ডি প্লাস সি হলো, আবার টি ইকুয়ালস টু ডি প্লাস সি, আবার এখানে বি ইকুয়ালস টু টি, তার মানে বি ইকুয়ালস টু টি মানে কি ডি প্লাস সি, ঠিক আছে? সি ইকুয়ালস টু কত টি, এখন তুমি বাম দিক থেকে এদিক থেকে যদি এক্সিকিউট করে সি ইকুয়ালস টু টি, টি পাইলো, টি এর মান কি আছে ডি প্লাস ই, তাই না? তাহলে সে সি ইকুয়ালস টু ডি প্লাস সি এক্সিকিউট করবে, সি তে ডি প্লাস ই এর মান পাবে। আবার যদি ডান দিক থেকে এক্সিকিউট করে টি ইকুয়ালস টু ডি প্লাস সি, বি ইকুয়ালস টু টি, তাহলে বি এর মান কত ডি প্লাস সি, তারপর তুমি এটা এক্সিকিউট করো সি ইকুয়ালস টু টি, তাহলে তুমি লেফট এদিক দিয়ে লেফট ব্রাঞ্চ এদিক দিয়ে যদি এক্সিকিউট করে সমস্যা নাই, ভ্যালুটা পাবে, আবার ডান দিক থেকে আসলেও মানটা পাবে, এটাকেই বলা হয় কপি প্রপাগেশন, ঠিক আছে? তারপরটা হচ্ছে ডেট কোড এলিমিনেশন। ডেট কোড আমরা আলোচনা করছিলাম অন্য একটা জায়গায় ছিল, ফাংশন, এটা কোন চ্যাপ্টারে ছিল, এর আগের চ্যাপ্টারে, যে কোডটা ফার্দার এক্সিকিউট হবে না ইন ফিউচার, সেই কোডটাকে বলা হয় ডেট কোড, সেই কোডগুলোকে আমরা এলিমিনেট করব। এক্স যেমন এক্স ইকুয়ালস টু টি প্লাস 3, এক্স ইকুয়ালস টু টি3, এক্স এর মান কত টি3, এখানে হয়তো এক্স এর মানটা কোথাও ব্যবহার করা হবে না, তার জন্য কি করা হবে, যে এক্স এর মানটা এলিমিনেট করলো, ঠিক আছে? এটাকে বলা হয় কি ডেট কোড এলিমিনেশন। আরেকটা দেখো কনস্ট্যান্ট ফোল্ডিং। কনস্ট্যান্ট ফোল্ডিং কি, যে ভ্যালুটাকে, the value of an expression, the value of an expression is a constant, যেমন the value of an expression, একটা এক্সপ্রেশনের একটা তো ভ্যালু পাবো আমরা, তাই না? and using the constant, অর্থাৎ ওই এক্সপ্রেশন থেকে যে ভ্যালুটা পাবো আমরা, যে কনস্ট্যান্টটা পাবো, ঠিক আছে, যে ভ্যালুটা পাবো এটা তো একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা আমরা ব্যবহার করব ইউজিং দ্য কনস্ট্যান্ট ইনস্টেড দ্য এক্সপ্রেশন, ওই এক্সপ্রেশনটা ব্যবহার না করে, যেমন মনে করো y ইকুয়ালস টু আছে কত a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এটা একটা এক্সপ্রেশন, তাই না? a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, তাহলে a এবং b এর মান কিছু আছে, মনে করো a এর মান 5, b এর মান 2, তাহলে y এর মান আমরা একটা মান পাবো না, তাই না? y এর একটা মান পাবো। এখন ফার্দার a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এই এক্সপ্রেশনের মানটা আমাদের কোথাও লাগবে, তখন আমরা ওই এক্সপ্রেশনটা আমরা অপারেশনটা না করে যদি y এর মান ওই a স্কয়ার, প্রথমে y ইকুয়ালস টু a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস b স্কয়ার, y এর যে মানটা এখানে আসবে, এর মান 5 এবং b এর মান 2 বসানোর পরে ওই মানটা যদি আমরা y তে ওই মানটা থাকবে, এখন মনে করো b ইকুয়ালস টু b তে বা y ধরলাম, মনে করো m ইকুয়ালস টু আমাদের লাগবে কি a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস b স্কয়ারের মান লাগবে, তখন আমরা যদি m ইকুয়ালস টু y লিখে দেই, কারণ y তে কি আছে ওই ভ্যালুটা আছে, তাহলে সহজেই আমরা মানটা পেয়ে গেলাম, সেক্ষেত্রে ফাস্টার হবে প্রোগ্রাম। দ্যাট ইজ কল্ড কনস্ট্যান্ট ফোল্ডিং, অর্থাৎ এক্সপ্রেশনটা ইউজ না করে আমরা ওই ভ্যালুটা ইউজ করব, ঠিক আছে? এটা হচ্ছে কনস্ট্যান্ট ফোল্ডিং। এরপর আছে কি লুপ অপটিমাইজেশন, কারো পড়াবো? কে 35 মিনিট আছে, আচ্ছা দেখো
যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কারণ জুমে সমস্যা করে। দেখো লুপ অপটিমাইজেশনের পয়েন্ট 3টা লেখো। তাহলে একটা হচ্ছে কি আমাদের ফাংশন প্রিজার্ভিং ট্রান্সফরমেশন, তোমাদের কিন্তু এটা আসে পরীক্ষা, ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফাংশন প্রিজার্ভিং ট্রান্সফরমেশন, লুপ অপটিমাইজেশন। তাহলে লুপ অপটিমাইজেশনের পয়েন্ট 3টা লেখো। কোড মোশন, ইনস্ট্রাকশন ভেরিয়েবল, ইন্ডাকশন ভেরিয়েবল এলিমিনেশন, রিডাকশন ইন স্ট্রেংথ। একটা হচ্ছে কি কোড মোশন, দুই নাম্বার হচ্ছে ইন্ডাকশন ভেরিয়েবল এলিমিনেশন, রিডাকশন ইন স্ট্রেংথ। লিখছো? আচ্ছা দেখো কোড মোশন, আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখো এই এক্সাম্পলটা দেখো, হোয়াইল, দেখো যেখানে কার্সরটা আছে এই যে হোয়াইল I less than or equals লিমিট -2, ঠিক আছে, লিমিট